দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রবল পরিবর্তনের ঢেউ বইছে। এটি কোনো ভূপ্রাকৃতিক ভূমিকম্প নয়, বরং এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সূচনা, যার কেন্দ্রবিন্দুতে তরুণ প্রজন্ম। ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত তরুণদের নেতৃত্বে এক নতুন বাস্তবতা গড়ে উঠছে। এই পরিবর্তনের প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে হিমালয়ের শান্ত দেশ ভুটানেও। প্রশ্ন হচ্ছে, ভুটান কি এই পরিবর্তনের শব্দ শুনতে পাচ্ছে? LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যেভাবে ছাত্রদের নেতৃত্বে শুরু হয় গণ আন্দোলন, তা দেশের রাজনৈতিক চিত্র পাল্টে দিয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং রূপ নেয় সরকারের জবাবদিহিতার প্রশ্নে, এক বড় দাবিতে। ছাত্রদের ক্ষোভ ছিল শুধু একটি নীতির বিরুদ্ধে নয়, বরং তারা প্রশ্ন তুলেছিল পুরো ব্যবস্থার ওপর। তরুণদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের বিরুদ্ধে। এই আন্দোলনের পেছনে বড় চালিকা শক্তি হয়ে তারা কেবল চাকরি বা সুবিধা চায়নি, তারা চেয়েছিল সমান অধিকার, সুশাসন এবং ন্যায়ের পরিবেশ সৃষ্টি করা। নেপালেও সরকার পরিবর্তন হয়েছে। একই সময়ে একই কারণে নেপালেও তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল। সেখানেও এই আন্দোলন শুরু হয়েছিল তথাকথিত জেনারেশন জেড এর হাত ধরে। নেপালি তরুণদের ক্ষোভও কেবল কোনো নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে নয়, বরং তারা প্রশ্ন তুলেছিল গোটা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে। তারা চেয়েছিল মৌলিক সংস্কার, দুর্নীতিমুক্ত, জবাবদিহিপূর্ণ এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা। তাদের বিশ্বাস, গণতন্ত্র কেবল নির্বাচন বা ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিদিনের শাসনের একটি মানদণ্ড। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভুটান, যা দক্ষিণ এশিয়ায় শান্তিপ্রিয় ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত, এমন পরিবর্তনের সময় নিজেকে কতটা প্রস্তুত রেখেছে ভুটান, সেটি এখন ভাবনার বিষয়। রাজতান্ত্রিক নেতৃত্বের প্রজ্ঞায় দেশটি তার দেশে দীর্ঘদিন ধরে এক ধরনের ব্যতিক্রমী স্থিতিশীলতা বজায় রেখেছে। কিন্তু এই আত্মতুষ্টি কি যথেষ্ট? বাংলাদেশ ও নেপালের তরুণদের ক্ষোভ কি ভুটানের সমাজেও প্রতিধ্বনিত হচ্ছে না? অনেকের মতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পরে একই স্টাইলে ভুটানেও শুরু হতে পারে গণ আন্দোলন, হতে পারে সরকার পরিবর্তন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।